আজকে আমি আপনাদের সাথে তরমুজের আইসক্রিমের রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড়রা সবাই এই রেসিপিটা কিন্তু খুব ভালোবাসবে। তাই চলুন রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য দেখুন আমি এখানে তরমুজগুলোকে কেটে নিয়েছি আর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে তরমুজটা পুরোটা নিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করছি না। তো দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এরকমভাবে তরমুজের যে জুসটা ওটা ছেঁকে নিতে হবে, যাতে তরমুজের কোনো পাল্প বা তরমুজের যে দানা সেইগুলো যাতে না পড়ে। তরমুজের পাল্পটা নিতে পারেন, ওটা নিলে কোনো অসুবিধা হবে না। যাতে তরমুজের দানাটা না থাকে সেটা কিন্তু আপনাদের বুঝে এরমভাবে ছেঁকে নিতে হবে। তো চলুন আমি পুরো জুসটা ছেঁকে নিই। দেখুন তরমুজের জুসটা কিন্তু আমার পুরোটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসটা আমি অন করে নিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব। তরমুজটা যতটা মিষ্টি থাকবে সেটা কিন্তু বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো আমি যে তরমুজটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল, তাই আমি বেশি চিনি ব্যবহার করছি না, 1 বাটির হাফ বাটি ব্যবহার করছি। এবার দেখুন নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই যে জুসটা এটা কিন্তু অনেকটা ঘন করে নেব, যাতে বরফ না লাগে খেতে। তাই কিন্তু এরমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। ময়দা দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো রকম গন্ধও বেরোবে না। তো আমি এর মধ্যে 2 চামচ মতন ময়দা ব্যবহার করে নিচ্ছি। ময়দাটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন আইসক্রিমটা আপনারা খাবেন তখন দেখবেন বরফের মতন লাগবে না খেতে, একদম দোকানের মতন আইসক্রিমের মতনই টেস্ট লাগবে। তাই আমি এর মধ্যে ময়দাটা ব্যবহার করে নিচ্ছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ময়দাটা মিক্স করে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে ময়দার মধ্যে। তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু দেখবেন ঘনও হয়ে যাবে, এই ময়দাটা দেওয়ার ফলেই কিন্তু এই তরমুজের জুসটা কিন্তু ঘন হয়ে যাবে। এরপর দেখুন আমি এর মধ্যে সামান্য নুন ব্যবহার করছি। নুনটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে, তাই আমি নুনটা ব্যবহার করলাম। করে আরেকটুখানি নাড়াচাড়া করে আর 5 থেকে 10 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই কিন্তু এই যে আইসক্রিমের যে জুসটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে, ঘনও হয়ে যাবে অনেকটা। এরপর কিন্তু দেখুন আমার রেডি হয়ে গেছে। এই লিকুইডটা নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। তো দেখুন আমি 5 থেকে 10 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চাট মশলা ব্যবহার করছি। এই কিন্তু চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে, মানে একটু মিষ্টি একটু টক, খুব সুন্দর টেস্ট লাগবে। তাই আমি এর মধ্যে চাট মশলা ব্যবহার করছি। আপনারা যদি কেউ না পছন্দ করেন তাহলে চাট মশলাটা না দিতেও পারেন, কিন্তু চাট মশলাটা দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। তো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দেখুন আমি একটা আইসক্রিম বসানোর যে পাত্রগুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছি। এরপর একটা ছোট বাটির মাধ্যমে আমি এর মধ্যে কিন্তু ওই লিকুইডটা ঢেলে দেবো। পুরোটাই কিন্তু আমি লিকুইডটা ভরে দেবো। দিয়ে আপনারা যদি কেউ চান ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন, কিন্তু আমি আর ফয়েল পেপার ব্যবহার করব না। আমি জাস্ট এর যে কাঠিগুলো আছে সেগুলো দিয়ে আমি ফ্রিজে পুরো একটা দিনের জন্য রেখে দেবো, মানে সারা রাত ধরুন রেখে দিলাম। আর একটু কিন্তু বেশিক্ষণই রাখতে হবে আইসক্রিমটা ভালো করে জমে যাওয়ার জন্য। তো দেখুন আমি এই কাঠিগুলো এবার আইসক্রিমের এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেবো। দেখুন আইসক্রিমগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি ফ্রিজে এগুলোকে রেখে দেবো সারা রাতের জন্য। দেখুন আমি কিন্তু সারা রাত রাখার পরে আইসক্রিমগুলোকে বার করে নিয়েছি। আর কোনো রকম ভেজাল ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনারা বাড়িতে বাচ্চাদের বড়দের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, খুব সুন্দর কিন্তু এই আইসক্রিমটা খেতে লাগে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।